পবিত্র শবে বরাত, মহিমান্বিত রাত। পবিত্র শবে বরাতের ফজিলত করণীয় ও বর্জনীয়। মুসলিম উম্মাহর কাছে একটি মহিমান্বিত, তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ রাত পবিত্র শবে বরাত। শবে বরাত পালিত হয় শাবান মাসের পঞ্চদশ রজনীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এ মহিমান্বিত রাতকে লাইলাতুল নিসফ মিন শাবান, 15 শাবানের রাত বলেছেন। ফার্সি শব্দ সব অর্থ রাত, রজনী, আর বারাত অর্থ মুক্তি, নিষ্কৃতি, অব্যাহতি, পবিত্রতা ইত্যাদি। সুতরাং শবে বরাতের শাব্দিক অর্থ দাঁড়ায় মুক্তি, নিষ্কৃতি ও অব্যাহতির রজনী। এ রাতে যেহেতু আল্লাহ তাআলা পাপী লোকদের ক্ষমা করেন, নিষ্কৃতি দেন ও জাহান্নাম থেকে মুক্তি দেন, সেহেতু এ রাতকে লাইলাতুল বারাত বা শবে বরাত বলা অযৌক্তিক নয়। এ রাতের ফজিলত। এই পবিত্র রাতের অনেক ফজিলত ও তাৎপর্য রয়েছে। হাদিস শরীফে অনুসারে এই মহিমান্বিত রাতের গুরুত্ব ও ফজিলত তুলে ধরা হলো। এ প্রসঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বললেন, হে আয়েশা, এই রাতে কি হয় জানো? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রাতে আগামী বছর যত শিশু জন্ম নেবে এবং যত লোক মারা যাবে তাদের নাম লেখা হয়। মানুষের বিগত বছরের সব আমল আল্লাহর দরবারে পেশ করা হয় এবং মানুষের রিজিক অবতীর্ণ হয়। মিশকাত শরীফ প্রথম খণ্ড, পৃষ্ঠা 115। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, 15 শাবান রাতে এ শবে বরাত থেকে পরবর্তী শবে বরাত পর্যন্ত মানুষের বয়স নির্ধারিত হয়। এমনকি এ সময়ের মধ্যে কেউ তো বিয়ে করে, তার সন্তান জন্ম নেয়, অথচ 2 শাবানের অন্তর্বর্তীকালীন সময়ে যারা মারা যাবে তাদের তালিকায় তার নাম রয়েছে। শবে বরাতের করণীয়। শবে বরাত মহান আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুসলিমার জন্য এক বিশেষ উপহার। তাই এ রাতে আমাদের করণীয় ইবাদত সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। রাত জেগে ইবাদত করা, যেমন নফল নামাজ, বেশি বেশি কাজা নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, তাওবা, ইস্তেগফার ইত্যাদি। কেননা হাদিসে পাকে এসেছে, এ রাতে সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে নেমে আসেন এবং ফজর পর্যন্ত মানুষকে তার কাছে ক্ষমা, রোগ মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, রিজিক ইত্যাদি বহু প্রয়োজনীয় সব কিছু প্রার্থনা করার জন্য আহ্বান করতে থাকেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা শবে বরাতে পৃথিবীর আকাশে নেমে আসেন এবং কাফের, মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করেন। হাদিসের ব্যাখ্যায় এসেছে, এ ধরনের লোকেরাও যদি খালেসভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং ভবিষ্যতে আর কুফরি, শিরকি ও হিংসা করবে না বলে ওয়াদা করে, তবে আল্লাহ তাআলা এদেরকেও ক্ষমা করে দেন। পরদিন রোজা রাখা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 15 শাবানের রাত জেগে ইবাদত করো এবং পরদিন রোজা রাখো। যতদূর সম্ভব অনড়ম্বরভাবে কবর জিয়ারত করা, যেমন হাদিসে পাকের ইরশাদ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে ফেললাম। অতঃপর আমি তাকে খুঁজতে বের হলাম। অবশেষে তাকে জান্নাতুল বাকিতে পেলাম। আমাকে দেখে তিনি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু, আয়েশা, তুমি কি আশঙ্কা করছো যে আল্লাহ তার রাসূল তোমার প্রতি জুলুম করবেন? হযরত আয়েশা বলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমি ধারণা করেছিলাম আপনি হয়তো আপনার অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 15 শাবান আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে অবতরণ করেন এবং বনু কল গোত্রের মেষের পশম অপেক্ষা অধিক লোককে ক্ষমা করেন। তিরমিজি প্রথম খণ্ড, পৃষ্ঠা 156। উল্লেখ্য, আরবে বনু কলবের অধিক মেষ ছিল। সুবহানাল্লাহ। শবে বরাত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জীবন মোবারকে এ রাত বারবার পেয়েছেন, আমল করেছেন। এ রাতে কী করতে হবে, কিভাবে করতে হবে তা বলে এবং সাহাবায়ে কেরামের মাধ্যমে বাস্তবায়ন করে আমাদের শিখিয়ে গেছেন। তারপর সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবিঈন এবং যুগে যুগে ওলামা মাশায়েখে কিরাম এ রাতে ইবাদত করে গেছেন। তাদের রেখে যাওয়া আদর্শে হুবহু আমাদের অনুকরণ করতে হবে। নিজের পক্ষ থেকে বাড়ানো কমানোর কোনো অবকাশ নেই। আমাদের দেশে শবে বরাত প্রচলিত কিছু বর্জনীয় কার্যকলাপ নিম্নে পেশ করা হলো। অনেকেই এ রাতে মহা ধুমধামে হালুয়া রুটির ব্যবস্থা করেন, যার সাথে শবে বরাতের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। কোরআন, হাদিস, ইজমা ও কিয়াসের কোনো ভিত্তি নেই, বরং এ পবিত্রতায় হালুয়া রুটি ইবাদতে বিঘ্ন ঘটায়। এর পিছনে পরে মানুষ বঞ্চিত হয় আল্লাহ প্রদত্ত রহমত, মাগফিরাত ও নাজাত থেকে। কাজেই অন্তত এ রাতে এটা বর্জনীয়। ফাতাওয়ায়ে মাহমুদিয়া। অনেকেই এই রাতে আতশবাজি, আলোকসজ্জা, শোরগোল ও হইচই করে থাকেন, যা চরম বিদাত, কুসংস্কার, গুনাহের কাজ ও হারাম। এই রাত তো কোনো আনন্দ উৎসবের রজনী নয়, অধিকন্ত এটা অপচয়ও বটে। ইসলামে অপচয় করা কবিরা গুনাহ, মহাপাপ। পবিত্র কোরআনে পাকে আল্লাহ পাকের ঘোষণা, তোমরা অপচয় করো না, নিশ্চয়ই অপচারকারীকে আল্লাহ ভালোবাসেন না। সূরা আরাফ আয়াত 31। পবিত্র কোরআনে পাকে অন্য স্থানে অপচয়কারীকে শয়তানের ভাই বলে আখ্যা দেওয়া হয়েছে। নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। বনী ইসরাইল 27। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যথাযথভাবে শবে বরাত পালন করার তৌফিক দান করুক। আমিন।